আমি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। কাটোয়া থেকে রিম্পা আমার সাথে যোগাযোগ করে একটি পথ সার্মীয় তার 6টি বাচ্চা ও মাকে তুলে নিয়ে আসে রিম্পা, এবং তার মধ্যে 2টি বাচ্চা অসুস্থ। রিম্পা মানুষের কাছে কিছু বলতে চাইছে, আপনারা একটু শুনুন। নমস্কার বন্ধুরা, আমি কাটোয়া সুদপুর থেকে বলছি। আমি রিম্পা। তো আমি যে কারণে আজকে ভিডিওটা করছি সেটি হলো, আমাদের পাড়াতে একটি কুকুরের বাচ্চা হয়েছে 6টি। তো 6টি বাচ্চাই আমি দেখাশোনা করি। আমার যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুনি দেখাশোনা করি, একটু খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করি। আর মাটাকেও দেওয়া হয় সাথে সাথে। আর পাড়াতে যে কয়েকটা কুকুর আছে তাদেরকেও আমার যতটা সামর্থ্য ততটা আমি খাওয়ানোর চেষ্টা করি। তো 6টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা একটু অসুস্থ, ওর পিঠে একটু ক্ষত হয়ে গেছে। তো ক্ষতটা আমি সারানোর চেষ্টা করছি, খুব শীঘ্রই আশা করছি বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। তো আপনারাও সাহায্য করুন, যে আপনার পাড়াতে বা আশেপাশে যদি কোনো, এখন তো সব পাড়াতেই হয়েছে কুকুরের বাচ্চা, তো আপনারাও একটু দেখুন যে ওদের কোনো ক্ষতি না হয়, ওরা যেন মারা না যায়। তারপরে ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করুন। ওদের যদি কোনো অসুস্থ হয়ে যায়, আপনারা না পারেন, অনেক অনেক টিম আছে যারা পথ কুকুরদের ট্রিটমেন্ট করে, ঠিক আছে? অনেক শেল্টার আছে, তাদের সাথে যোগাযোগ করুন, চেষ্টা করুন যাতে আপনাদের পাড়ার কুকুররা সুস্থ থাকে আর বেঁচে থাকে। তো এটাই করুন, পথ কুকুরদের পাশে থাকুন, ঠিক আছে? তো ধন্যবাদ, এই কারণে আজকে ভিডিওটা করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পথ কুকুরদের পাশে। তো আমি তো কাজটা করতে প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম, তারপরে আমাকে সাহায্য করলেন আমির দাদা আমাকে বলে দিল যে কি কি মেডিসিন লাগবে বা কি লাগবে, কি করে করতে হবে ট্রিটমেন্টটা। তো আমির দা বলার পরেই আমি আস্তে আস্তে চেষ্টা করলাম করতে। আমি তো প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কী হবে কি না, আমি করতে পারবো কি না আদেও। আমি তো আমির দাকে বলছিলাম এখানে আসার জন্য, কিন্তু আমির দা আমাকে সাহস দিল, বলল না পারবে, ঠিক আছে? তো সেটাই আমি করলাম। আস্তে আস্তে কুকুরটা এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, আমি করে দিয়েছি ট্রিটমেন্ট। তো আপনাদেরও যদি আশেপাশে এরকম কোনো কুকুর থাকে যে অসুস্থ আছে বা কোনো কিছু হয়েছে, তো আমির দার সাথে যোগাযোগ করতে পারেন।